বন্ধুরা তোমরা তো ফুলের বড়া অনেকে অনেক রকম করে খাইছো, আমরাও খাইছি। তো যাই হোক, আজকে যেটা দেখামু ওইটা হইলো একদম অসাধারণ একটা ফুলের রেসিপি। আর এই ফুলের রেসিপিটা সাধারণত বেশিরভাগ মানুষই খায় না। আর কেউ কেউ তো আছে যে খাওয়াই জানে না। তো এই সিজনে এই ফুলটা পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না। আর এটা কিন্তু মানুষ বাড়িতে লাগায় না, এটা খেতি পাতার করে। তো যাই হোক, ফুলটা খুবই সুন্দর দেখতে আর একটা সুঘ্রাণও আছে। এই যে ফুলটা কি তোমরা চিনচাও? এই ফুলটা হলো হন ফুল, আছে না হন ফুল? কেউ হন ফুল কয়, কেউ ঘাটি কয়। ওই ফুলটা আমি ক্ষেতের থেকে সংগ্রহ করে নিয়ে আইছি। আর এই যে ফুলের কলিগুনাও দেখাইলাম। তো ফুলগুনা কিন্তু খুবই ভালো। আর এটা তিতাও লাগে না। তো যাই হোক, আমি অনেকগুনা ফুল সংগ্রহ করে নিয়ে আইছি। এটাকে আমি আজকে বড়া বানায় খামু। তো এটা ভর্তা বানাও খাওয়া যায়, ভাজি কইরাও খাওয়া যায়, রাইন্দাও খাওয়া যায়। তো যাই হোক, আমি বড়া বানায় তোমাদের সাথে শেয়ার করমু। তো ১ম এ আমি ফুলের পাপড়িগুলা নিয়ে নিতেছি। তো তোমরা চাইলে ফুলের পাপড়িটা ওই যে মানে গোটাটা যে আছে ওটা না ফালাইলেও হবো। ডাইরেক্ট ও একটা আ নুন দিয়েই মাখায় নিলেও হবো। তো যাই হোক, আমি পাপড়িগুনা ফালায় নিতেছি। এভাবে করে আমি সবগুনারই পাপড়ি ফালাইয়া নিমু। এই ফুলটা হন বা গাঁটি যদি না চিনা থাকো, তাহলে এই যে বড়, বড় সাইজের এটা খেতি পাতার করে। আর এইটার গোটা যখন পাইয়া আসে ওইটা কিন্তু ঝুনঝুন করে। অল্প লাড়াচাড়া করলে ওটা কেউ, কেউ কয় ঝুনঝুনি গাছ। তো যাই হোক, তোমরা যদি চিনা থাকো ভালো, যদি না চিনা থাকো তাও কমেন্ট করে জানাইও। যাই হোক, আমি দিয়ে দিতেছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম ধনিয়ার পাতা, কাঁচামরিচ, পিঁয়াজ, মানে বড়া বানাতে যা, যা লাগবো সবকিছু দিয়ে দিলাম। তারপর আমি ভাত দিয়ে খামু ওইজন্য ঝাল, ঝাল করে বানাইতেছি। শুকনা মরিচের গুঁড়া দিলাম, তারপর হলদি গুঁড়া দিলাম। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। দিয়া কিছুক্ষণ আমি ভালো করে এটা মাখাইয়া ম্যাশ করে নেবো। মানে ফুলটা দেখতে অল্প নরম থাকলেই কিন্তু এটা অল্প খসখসা টাইপেরও আছে। মানে নুন দিয়ে না মাখাইলে এটা নুমস হয় না। তো যাই হোক, নুন দিয়ে মাখান শেষ হয়ে গেছে গা। এখন আমি দিয়ে দিলাম হেনে চাইলের গুঁড়া, শুকনা চাইলের গুঁড়া দিছি। যেকোনো চাইলের গুঁড়া দিলেও হবো। কিন্তু আমি হেনে বেসন-টেসন কিছুই ব্যবহার করব না। যদি বাড়িতে বেসন না থাকে তাহলে আমার মতন করে খুবই সুন্দর করে বড়া বানায় খাওয়া যাবো। এটা চায়ের হাতেও রাখা যাবো, ভাতের হাতেও রাখা যাবো। তো মাখানো হয়ে গেছে গা, শুকনা, শুকনা করে মাখাইছি। মাখানোর পর এই যে আমি এরম করে একটা শেপ দিয়ে নিমু। ১ম এ গোল করে নিছি, দলা বানায় নিছি। তারপরে এই যে লম্বা সাইজের দিতেছি। আর তোমরা যদি বানাবার চাও নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিবা। আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। বাকিটি এরকম করে বানায় তারপরে আমি তেলের উপরে ভাজবো। তো তেলটা আমি আগে থেকে হিটে দিয়ে রাখছিলাম। আর অমরা আমি বড়ার শেপগুনা দিয়ে রাখছিলাম। এখন এক, এক করে আমি সবগুনা বড়াই ছেড়ে দিমু। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা YouTube এ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি Facebook এ থেকে দেখে থাকো তাহলে প্লিজ, প্লিজ একটা ফলো করে দিবা। তো যাই হোক, আমি অনেকগুনা বড়াই বানানিছি আর সবকটি তেলের উপরে ছাইড়া দিলাম। আর তেলের আঁচটা কিন্তু মিডিয়াম আছে। তারপর একটা খুন্তির সাহায্যে আমি উল্টাইয়া পাল্টাইয়া নাড়াচাড়া করতেছি। আর এটা মিডিয়াম আঁচে ভাইজা নাড়াবো। যেহেতু এটা বড়, বড় সাইজের হইছে, মোটা, মোটা হইছে তার জন্যে। তো অনেকক্ষণ ভাজার পর কালারটা এরম হইছে, এই যে সুন্দর একটা রং হইছে না? তো এটা সম্পূর্ণ হয়ে গেছে গা। বেশি ভাজলে আবার তিতা, তিতা লাগবো। তো যাই হোক, আমি ইন্নে নামায় নিতেছি। অনেকগুলো ফুলের থেকে কিন্তু এই মাত্র এই কয়টা বড়া হইছে। মানে আমি বড়, বড় করে বানাইছি তার জন্যে। তো তেলটা ঝরাইয়া নিয়ে আমি অন্য একটা বাসনে আঁচড়াইয়া নিছি। এই যে এরম হয়ে গেছে গা। এটা দেখতে যতটা সুন্দর খাঁটি তার থেকে বেশি। কেউ, কেউ যদি না খাইয়া থাকো, তোমরা যদি কোনোদিন না খাইয়া থাকো, অবশ্যই বর্তমান এই ফুলের সিজন আর অবশ্যই একদিন বানা খাইয়া দিও, খুবই ভালো লাগবো। তাই যাই হোক, আমি একটা ভাইঙ্গা দেখাইলাম। আর এটা আমি যাকে, যাকে খিলাইছি তারা খুবই পছন্দ করছে। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা এখানেই শেষ। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো আজকের মতো বিদায় নিতেছি। আবার আসবো কোনো এরকম নতুন রেসিপি নিয়ে। ততটাই তোমরা সুস্থ থাইকো, ভালো থাইকো আর আমার পাশে থেকো সবসময়।